জলপাইগুড়ি শহরের বেশ কিছু বিষয় নিয়ে শনিবার পুর প্রতিনিধিরা দেখা করলেন জেলা পুলিশ সুপারের সাথে। উপস্থিত ছিলেন পুরমাতা পাপিয়া পাল, উপপুরপিতা সৈকত চ্যাটার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো ও এস তাপস দত্ত। পুরমাতা পাপিয়া পাল ও উপপুরপিতা সৈকত চ্যাটার্জি বলেন, শহরের বেশ কিছু বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে। সরকারি জমি দখল, ফুটপাত অভিযান, দিনবাজারের ডাকাতি, টোটো সহ অন্যান্য বিষয় নিয়ে পুলিশ সুপারের সাথে আলোচনা হয়েছে। শহরের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেমন দিনবাজারে ডাকাতি থেকে শুরু করে তার মধ্যে সমস্ত সরকারি জমি এনক্লোজ করা রেখে থেকে শুরু করে আমাদের টোটো থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা হলো। ভেন্ডার্সদের নিয়ে, আমাদের হকার্সদের নিয়ে, এবং আমরা যে ফুটপাত অভিযান করব সেটা নিয়ে আমরা, তার মধ্যে বিভিন্ন বিষয় ছিল। ড্রাগস বিরোধী আমরা করছি একটা সেই র্যালি করব আমরা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সে বিষয় নিয়ে শহরে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে দেখা করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ অত্যন্ত তৎপর জলপাইগুড়ি জেলায়। কিন্তু জলপাইগুড়ি শহর আপনারা জানেন যে খুব শান্তিপূর্ণ শহর। কিছুদিন আগে একটা দিনবাজারে একটা ফায়ারিং হয়েছে, হ্যাঁ, শুট আউট হয়েছিল। সেখানে আমরা সেটাই আজকে এসপি সাহেবকে বললাম, এই শহরের যে আমাদের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি সেটার কথা মাথায় রেখে তাদেরকে অবিলম্বে যদি গ্রেপ্তার করা যায়, এবং তারা বললেন যে তারা অত্যন্ত প্রচেষ্টা চালাচ্ছেন এবং পুলিশ সেদিন প্রায় ধরেও ফেলেছিল। কদমতলাতে 3 নম্বর ঘুমটির সামনে একটা বিল্ডিংয়ের নিচে আচমকা কিছু দুষ্কৃতী অ্যাটাক করেছিল, এবং এর পিছনে কেন আমরা আজকে এসপি সাহেবের সাথে ডিটেলস আলোচনা করলাম। আমাদের পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, পুলিশ অসাধারণ কাজ করছে, কিন্তু আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে ড্রাগস একটা বড় কারণ। এবার জলপাইগুড়ি পৌরসভা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, জেলা প্রশাসনকে সাথে নিয়ে একটা ড্রাগ বিরোধী সচেতনতা র্যালি করব। আমরা 6 তারিখ আমরা একটা ড্রাইভ দিচ্ছি 6 আগস্ট, যে এই যে বিভিন্ন রাস্তায় ডালা নিয়ে বসে পড়া, যারা আগে যাদের কোনো অস্তিত্ব ছিল না, যেমন আমরা অ্যাপের মাধ্যমে আমরা সার্ভে করে হকার চিহ্নিতকরণ করছি, আমরা যেমন বিভিন্ন জায়গায় হকার জোন করার চেষ্টা করছি, আমরা যেমন ধাপে ধাপে পার্কিং জোন করার চেষ্টা করছি, ঠিক তেমনভাবে এই যে ডালা নিয়ে বসে পড়া বা কোনো দোকানদার ফুটপাতের সামনে ডালা বসিয়ে দিয়ে ভাড়া কালেক্ট করা, এটা 6 তারিখ থেকে আমরা একটা ড্রাইভ শুরু করবো, এবং যেটা কন্টিনিউয়াস ড্রাইভ হবে। এই এনক্রোচমেন্ট এটা আমরা হতে দেবো না। আর যারা প্রকৃত হকার তাদেরকে তারা যাতে ব্যবসা করতে পারে এবং তাদেরকে কী করে হকার্স কর্নার, হকার জোন করে তাদের সুবন্দোবস্ত করা যায়, সেটা আমাদের লক্ষ্য। টোটো নিয়ে আমরা একটা মিটিং করবো 7 তারিখেই, 7ই আগস্টই টোটো নিয়ে মিটিং করব। দেখুন, ট্রেড লাইসেন্স জরুরি যে কোনো দোকান করার জন্য, ড্রাগ লাইসেন্স জরুরি যে কোনো দোকান করার জন্য, কিন্তু আই ক্যাডের লাইসেন্স জরুরি টোটো চালানোর জন্য। এবার সেই ক্ষেত্রে যে টোটোগুলো দেখবেন যে অবৈধ, সেগুলো পাহাড়পুর, ময়নাগুড়ি ইতিমধ্যে তার বন্ধ করা শুরু হয়েছে। এটা আমরা আগে পুলিশ প্রশাসনকে বলেছিলাম। এখন আমাদের যেটা লক্ষ্য, যে আমরা জলপাইগুড়ি শহরে টোটোর যে সংখ্যা, যেটা আমরা প্রথমে 5000 ধরেছিলাম, তাতে দেখা যাচ্ছে জলপাইগুড়ি একদম ওভারলোডেড হয়ে যাচ্ছে, মানুষ চলাচল জায়গা থাকছে না। সেটাকে আমরা 3-3.5 হাজারের মধ্যে আমরা কনফাইন করব। এই লক্ষ্যে জলপাইগুড়ি পৌরসভা, যেমন গতকাল রাত্রে নাইট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বা সান্ধ্যকালীন বলুন বা নৈশকালীন বলুন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করে একটা নতুন রিব্র্যান্ডিংয়ের কথা ভেবেছে। আর আজকে জলপাইগুড়ি পৌরসভার নিজে একটা লোকাল সেলফ গভর্নমেন্ট হিসাবে, তৃতীয় সরকার হিসাবে, আমরা শহরের মানুষকে উন্নততম পরিষেবা, সুস্থভাবে চলাচল করার অধিকার, এবং একই সাথে আমরা তাদেরকে যাতে সুন্দরভাবে মানুষের জীবনযাপন করতে পারে, সেই অধিকারকে সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.